السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة وأتمنى كلكم بخير تماما والحمد لله رب العالمين। তো আজকে আমরা আলোচনা করব কিতাবুল আশরিবা এই অধ্যায়ের উপরে, বিশেষ করে এটা ফিক থেকে 9, 10 এবং আপার প্রাইমারি যে অ্যারাবিক সিলেবাসের যে ফিক যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে কিছু প্রশ্নোত্তর আমরা আজকে আলোচনা করব অ্যাজ এ রিভিশন হিসাবে। তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপডেট সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায়। আর কেউ যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রদান করা রয়েছে, সেখান থেকে অনার্সে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন। আর আপনাদের মধ্যে কেউ যদি সিবিটি এক্সামের জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তো তাদের জন্য একটা টেলিগ্রাম চ্যানেল খোলা রয়েছে যেখানে অনেকগুলো ম্যাটেরিয়ালস আমি শেয়ার করে রেখেছি, যেগুলো ফ্রি অফ কস্ট পেতে নিচের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রদান করা হয়েছে, সেখানে ক্লিক করার মাধ্যমে টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে পারেন। আর এমএসসির ওপর আমি একটা পিডিএফ তৈরি করেছিলাম, তো এটা পুরোটা হচ্ছে এমসিকিউ টাইপের ওপর, পুরোটা এমসিকিউ 9, 10 এবং আপার প্রাইমারি অ্যারাবিক সিলেবাসের উপর ভিত্তি করে পুরোটা এমসিকিউ টাইপ কোশ্চেন তৈরি করা হয়েছে। তো এটা হচ্ছে কন্টেন্টস: আরবি গদ্য, আরবি পদ্য, আরবি সাহিত্যের ইতিহাস, তাফসির আল কোরআন, হাদিস, রাইটার্স খলিফাত, ইন্ডিয়ান পারমানেন্ট মুসলিম পার্সোনালিটিস অর্থাৎ ভারতীয় যে বিখ্যাত মুসলিম ব্যক্তিবর্গগণ রয়েছেন তাদের উপরে এমসিকিউ টাইপ কোশ্চেন রয়েছে, রেটরিক, ইলমুল বালাগা, প্রসডি, ইলমুল আরুজ, আল ফিকের উপরে সব এমসিকিউ রয়েছে। তো এই পিডিএফটা কীভাবে পাবেন তো সেটা জানার জন্য এই নাম্বারে ফোন করতে পারেন অথবা SMS করতে পারেন 62 96 68 28 95। আমি আর একবার নাম্বারটা রিপিট করছি, 6296682895, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবার আমরা আমাদের যে মূল আলোচনায় চলে আসছি, সেটা যে কিতাবুল আশরিবা পানীয়যোগ্য যে ব্যাপার, সেই ব্যাপারে আজকে আমাদের যে আলোচনা ফিক থেকে। মা ওয়াল মুফরাদুল আল আশরিবা, আশরিবা শব্দটির যে মুফরাদ শব্দ কি, সেটা হচ্ছে সারাবন, এটা হচ্ছে ওয়াহিদ অর্থাৎ 1 বছর। কামিল আশরিবাতুল মুহাররামা অর্থাৎ কত ধরনের যে আশরিবা পানীয়যোগ্য জিনিস সেটা হচ্ছে মুহাররামা নিষিদ্ধ, আরবাআতুন সেটা হচ্ছে 4টি। মাহিয়া আল আশরিবা আল মুহাররামা আল আরবা, সেই 4টি আশরিবা পানীয়যোগ্য সেগুলো কি কি? 1 খামার অর্থাৎ মদ, 2 হচ্ছে আসিরুন অর্থাৎ শরবত, সেটার আবার শর্ত এখানে দেওয়া রয়েছে, ইদা তাবাখা হাত্তা ইয়াদহাবা আকাল্লু মিন সুলাসাইহি, যে যখন সেটাকে কী করা হয়, তাবাখা মানে রান্না করা হয়ে থাকে, হ্যাঁ, এমনকি সেটার 1/3 চলে যায়, তখন এটা কী হয়ে যাবে, হারাম হয়ে যাবে। তারপর 3 নম্বর হচ্ছে নাকিউত তামার, নাকিউত তামার এটা হচ্ছে হারাম কখন, যখন এই যে ইস্তাদ্দা গাল্লা, যখন খুব বেশি করে ফোটানো হয়ে থাকে, এটা একটা শর্ত, যদি আমি এখানে উল্লেখ করিনি। তো নাকিউত তামার এটা হচ্ছে মুহাররামের মধ্যে পড়বে। নাকিউজ জাবিব সেম, ইস্তাদ্দা গাল্লা যখন বেশি করে ফোটানো হয়ে থাকে, তো এটাও কি হয়ে যাবে, 3টে হয়ে গেল, ও নাকিউজ জাবিব 4টে হয়ে গেল, টোটালি 4টে হচ্ছে মুহাররামা। তাহলে খামার, আসি, নাকিউত তামার, নাকিউজ জাবিব। জাবিব মানে হচ্ছে কিসমিস, তামার মানে হচ্ছে তামারের, নাকি মানে এক ধরনের যে কিসমিস মানে খেজুরের যে পানিতে মানে অনেক কিছু মিশিয়ে যার যে পানি থাকে সেটাকে নাকি বলা হয়ে থাকে। তারপর আল খামার হিয়া আসিরুল আনবি অর্থাৎ আঙ্গুরের শরবতই হচ্ছে মানে খামার অর্থাৎ মদ, আঙ্গুরের শরবত থেকে তৈরি হয়। মাহিয়া নাকিউত্তামার কি এক ধরনের, এটা হচ্ছে আসাকার অর্থাৎ নেশা, নেশাযুক্ত। আসাকার মানে হচ্ছে নেশাযুক্ত বা মাদক। কুল্লু মুস্কিরিন খামরুন, যে প্রতিটি নেশাদায়ক জিনিসই হচ্ছে খামার, মদ। কালাহু, এটা কে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল খামরু হাতাইনি শাজারাতাইন, অর্থাৎ মদ হচ্ছে দুটো গাছ থেকে, মা হুয়া শাজারাতাইন, হ্যাঁ, দুটো গাছ থেকে তৈরি হয়, নিতে পারি। তো সেই দুটো গাছের উল্লেখ যে ফিকে কোন দুটো গাছকে বোঝানো হয়েছে শাজারাতাইন দ্বারা, একটা হচ্ছে আল কারমা, কোরমা যেটা আঙ্গুরের গাছ, ওয়ান নাখলা এবং খেজুরের গাছ কে বোঝানো হয়েছে। আল খামরু আল্লাযী ইয়াখমুরু আল আকলা, খামর ওকে বলায় যে কি করে, আকলকে মানে বুদ্ধিকে নষ্ট করে দেয়, আকলকে নষ্ট করে দেয় তাকে খামর বলা হয়, যে জিনিস বুদ্ধিকে নষ্ট করে দেবে সেটাকে খামর বলা হবে। আল আসিরু ইযা তাবাখা হাত্তা ইয়াদহাবা আকাল্লু মিন সুলাসাইহি, এটা যে ড্যাশ এখানে কী হবে, সুলাসাইহি। আসির তখনই ওটা মুহাররামের মধ্যে পড়ে যাবে যখন এটাকে রান্না করা হবে, হ্যাঁ, রান্না পাকানো হয়ে থাকবে, হ্যাঁ, এমত অবস্থায় তার যে 1/3 চলে যাবে। আম্মাল খামরু ফাল কালামু ফিহা, মদের ব্যাপারে 10টা কি রয়েছে, কথা রয়েছে। আশারাতু মাওয়াদিআ ফাল কালামু ফিহা, মানে মদের ব্যাপারে যে কথা রয়েছে, হ্যাঁ, ফিহা তার ব্যাপারে আশারাতু মাওয়াদিআ 10 জায়গা, 10 জায়গায় রয়েছে, মানে 10 জায়গা বলতে এখানে মদের ব্যাপারে 10টি আকওয়াল রয়েছে, আশারাতু মাওয়াদি, হ্যাঁ, রয়েছে।
তারপর কুল্লু মুস্কিরিন, প্রতিটি যে নেশাদায়ক জিনিসই হচ্ছে হারামুন। ঠিক আছে, তারপর হচ্ছে মা হু আল বাদিকু, বাদিক কাকে বলে? বাদিক এটা এক ধরনের শরবত টাইপের, যে আসিরুল আনাব, অর্থাৎ এটা হচ্ছে আঙ্গুরের রস। ইদা তবাখা, যখন এটাকে পাকানো হয়ে থাকে, ফাতাবাখারা মিনহু, অতঃপর সেখান থেকে বাষ্প বা ধোয়া বের হতে থাকে। আকাল্লু মিন নিসফিহি, অর্থাৎ আকাল মিন নিসফিহি মানে অর্ধেকের কম, এটাকে হচ্ছে আল বাদিক বলা হয়। এটা এক ধরনের শরবত টাইপের। মা ওয়াল মানসাফি, মানসিফ কি? এটা হচ্ছে হুয়াল মাতবুক, এটা পাকানো হয়েছে এমন একটা শরবতের মতো, মিন মাইল এনাব মানে আঙ্গুরের পানি দ্বারা, হাত্তা দাহাবা নিসফুহু, যেটার অর্ধেকটা চলে গিয়েছে। নাকিউ, নাকিউন, যেটা হচ্ছে মাউত্তামার, নাকি মানে মাউত্তামার মানে খেজুরের যে পানি। মোবাহুন, এটা হচ্ছে মোবা, কার নিকটে? ইন্দা শারিক বিন আবদুল্লাহ, এর নিকটে হচ্ছে মোবাহ, যেটা নাকি মাউত্তামার যেটা। নাকিউ জাবিব ওহুয়াল্লাদি মিম্মা ইজ জাবিব হওয়া হারামুন ইদা ইশতাদ্দা ওয়া গাল্লা, যেখানে বলা হচ্ছে নাকিউ জাবিব, কিসমিস থেকে যে নাকিটা হচ্ছে সেটা আসলে কিসমিসের পানি, সেটা হারাম হয়ে যাবে তখন, কখন হবে? ইদা ইশতাদ্দা ওয়া গাল্লা, যখন এটা খুব ভালোভাবে কি হবে, মানে খুব ভালোভাবে ফোটানো হয়ে থাকে, তখন এটা হারামের পর্যায়ে চলে যাবে, হারাম হয়ে যাবে। হুরমাতুল আশরিবা দুনা হুরমাতুল খামরি হাত্তা লা ইউকাফির মুস্তাহিল্লাহা আও ইউকাফির মুস্তাহিল্লাল খামরি লিআন্না হুরমাতুল আশরিবা, এখানে যেটা সংক্ষেপে আমি বলে দিচ্ছি যে হুরমাতুল আশরিবা সেটা হচ্ছে ইজতিহাদিয়া, ইজতিহাদিয়া। আর হুরমাতুল খামরি যেটা রয়েছে, মানে হুরমাতুল আশরিবা এই যে পানীয় যে জিনিস, যে খাওয়ার যে ব্যাপারে যে হুরমা বা নিষিদ্ধ রয়েছে, এটা ইজতেহাদিয়া, ইজতেহাদিমূলক। আর হুরমাতুল খামার, মদ যে হারামের ব্যাপারে যে এটা, সেটা যে কাতাইয়া মানে স্ট্রংলি এটা হচ্ছে নিষিদ্ধ। ওয়ালা ইয়াজিবুল হাদ্দু বিশুরবিহা, হ্যাঁ বিশুরবিহা হাত্তা ইয়াসকারা, ইয়াসকারু। তো ওয়ালা ইয়াজিবুল হাদ, হাদ সেটা অজীব হবে না, বিশুরবিহা মানে এর পান করার ব্যাপারে, বা যে পান করবে তার উপর হদ কি হবে না, হবে না। হাত্তা ইয়াসকুরা, যতক্ষণ না সে নেশা বা মাতাল হবে, এই ধরনের একটা স্টেটমেন্ট এটা রয়েছে। হ্যাঁ, সেটা সুরবিয়া বলতে এখানে মদের কথা বলা হচ্ছে। মা কানা, হা বলতে সব ওই আগের যত জিনিসগুলো সেগুলো হারামের পর্যায়ে পড়ে যাবে, ওগুলোকে ইন্ডিকেট করছে। মা কানা মিন আল আশরিবাতি ইয়াবকা বাদা মা ইয়াবলুগু আসারাতা আইয়াম ওয়ালা ইয়াফসিদু ফাইন্নী আকরাহু, অর্থাৎ এমন একটা আশরিবা যেগুলো 10 দিন পার হয়ে যাওয়ার পর মানে নষ্ট হয়নি, কিন্তু সেটা বলছে যে না আকরাহু, সেটা আমি অপছন্দ করি। সুম্মা রাজা, অতঃপর সে ফিরে এসেছেন লাকাউলি আবি হানিফা রাহিমাহুল্লাহ, তো আবু হানিফা রাহিমাহুল্লাহ এর যে কাওয়ালের দিকে ফিরে এসেছেন। তো এরকম যে আগের মানে ওপরে যে স্টেটমেন্টটা, এটা কে বলতেন বা কে বলেছিলেন? সেটা হচ্ছে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। পরবর্তী প্রশ্নে চলে যাব। মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, এমন কিছু জিনিস যার বেশিও কি করবে, নেশা করবে, নেশাতে আক্রান্ত করাবে বা মানুষকে নেশায় মত্ত করে দেয়, তার যে অল্প কিছু হারাম। মানিল কায়েল, তো এর যে কথক বা বক্তাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আসকারাল জাররাতা মিনহু ফাল জারআতু মিনহু হারামুন, অর্থাৎ যা কিছু জিনিস যেটা কোনো একটা পাত্র, সেটা বলতে জাররা, হ্যাঁ সেটা কি করে মানে নেশায় মত্ত করে দেয়। তো ফাল জারআতু মিনহু, সেই যে পাত্র থেকে কোনো কিছু চুমুক দিয়ে খাও, সেটা হচ্ছে হারাম। ওয়ালিয়ান্না আল মুস্কির ইফসিদ, কেননা যে মুস্কির অর্থাৎ নেশাদায়ক জিনিস, সেটা কি করে, আকলকে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। মাহিয়াল মুসাল্লাস, এই মুসাল্লাস কি? এটা হচ্ছে ওহুয়া মা তুবিখা, এটা এক ধরনের শরবত টাইপের, যেটাকে পাকানো হয়ে থাকে মিন মাইল আনাব, আঙ্গুরের মানে পানি থেকে, হাত্তা দাহাবা সুলসাহু, যার 2/3 চলে যায়, 3 ভাগের 2 অংশ চলে যায়, ও বাকি সুলসহ, আর 3 ভাগের 1 ভাগ থাকে। এটাই হচ্ছে মুসাল্লাস। ফাশিবু ফিকুল্লি দরাফিন, অর্থাৎ তোমরা প্রতিটি পাত্রে কী করো, পান করো। ফাইন্না দরাফা, কেননা যে পাত্র, লা ইয়াহিল্লু শাইয়ান, কোনো জিনিসকে হালাল করে না, ওয়ালা ইউহাররিমুহু, কোনো কিছুকে হারামও করে না, ওয়ালা তাশরিবু আল মুস্কিরা, তোমরা কি করো না, নেশাদায়ক জিনিস পান করো না। মান ক্বালা হাদা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টেটমেন্ট, উক্তি। খায়রু খাল্লিকুম খাল্লু খামরিকুম, অর্থাৎ মদের থেকে যে খাল্লুন, সেটা হচ্ছে উত্তম। ক্বালা, এটা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। খাল্লুন মানে একটা সিরকা, খাল্লুন মানে হচ্ছে সিরকা, সিরকা মানে শরবত টাইপের সিরকা, ঠিক আছে, সিরকাটা হচ্ছে উত্তম। ওয়ালা বাসুন,
ওলা বাসন, আর সিরকা হচ্ছে এমন একটা পানি যেটা অম্ল টক জাতীয় মানে পানি টাইপের। ওয়ালা বাসন বিল ইন্তিবাদ ফি দুবাই ওয়াল হান্তাম ওয়াল মুজাফফাত ওয়াল নাকির, যেখানে হান্তাম মুজাফফাত নাকির বলা হয়েছে। তো মা হুয়া দুবা, এই দুব্বা, দুব্বা দ্বারা কি বোঝানো হয়েছে? দুব্বাটা কি? ওয়াল কারা আল ইয়াবিস, ইয়াবিস মানে হচ্ছে শুকনো যে পাত্র সেটাকে দুব্বা বলা হয়ে থাকে। লিকাউলিহি আলাইহিস সালাম নি'মা আল ইদাম, ইদাম মানে হচ্ছে শরবত জাতীয় জিনিস, যে সব থেকে উত্তম যে শরবত জাতীয় জিনিস হচ্ছে মা হিয়া নি'মাল ইদাম। হ্যাঁ, নি'মাল ইদাম সর্বোত্তম কি? হ্যাঁ, নি'মাল ইদাম অর্থাৎ সর্বোত্তম যে শরবত সেটা কি? তো উত্তর হচ্ছে আল খাল্লু অর্থাৎ সিরকা, এটাই হচ্ছে নি'মাল ইদাম। ওয়াইয়াকরাহু আকলা খুবজিন ইমলাল মাকান আল খালি ড্যাশ উজিনা, আচ্ছা আজিনা আজিনাহু বিল খামরি, অর্থাৎ ওয়াইয়াকরাহু ইকরাহু এবং এটা অপছন্দের যে আকলা খুবজিন এমন রুটি খাওয়া যে রুটিকে মদের সঙ্গে কী করা হয়েছে, যেটা কি করা হয়েছে, যেটাকে বলে ভেজানো হয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে ইয়াকরাহু মানে সেটা হচ্ছে অপছন্দের। তারপর পরবর্তী এবং সর্বশেষ প্রশ্ন সেটি হচ্ছে মা হুয়া আত-তাল্লা। তাল্লা মানে এটা একটা হচ্ছে আসির অর্থাৎ শরবত টাইপের। এটা হচ্ছে ওয়াল আসিরু ইদা তাবাখা ফাদাহাবা সুলসুহু সুলসুহু, হ্যাঁ ইউসাম্মা আত-তালা, যার সুলসুহু মানে এক সুলসুহু তার যে 1/3 চলে গিয়েছে সেটা হচ্ছে আল আসির, যেটা আত-তাল্লা। তো এই ছিল আল ফিক থেকে আশরিবা, কিতাবুল আশরিবা থেকে প্রশ্নোত্তর, কিছু প্রশ্নোত্তর। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।